ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে আরও একবার ওয়েলকাম। আমরা রয়েছি সংযুক্ত যে কোনটা করছিলাম সেখানের সেশন 2-তে রয়েছি। মানে আমরা 1 থেকে 10 অব্দি এমসিকিউ কমপ্লিট করেছি এবং 11 থেকে আজকে শুরু করছি। প্রত্যেককে আবারও বলছি, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং সেশনটিকে শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে। চলো শুরু করা যাক আজকের এই সেশন। আমি বিশ্বজিৎ মহান্তি। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, ট্যান থিটা ইকুয়ালস টু 5/12 হলে সাইন থিটা ঋণাত্মক হলে কস থিটার মান কত? দেখো, সাইন থিটা ঋণাত্মক কোথায় হয়? চারটে যে ঘর রয়েছে এটা সবাই পজিটিভ, এখানে সবার ঘর এটা। এটা সাইনের ঘর, এটা ট্যানের কটের ঘর, মানে বলবো এখানে নেগেটিভ বাকিরা, এটা কসের ঘর। তাহলে ট্যান পজিটিভ মানে এই ঘরটা হতে পারে বা এই ঘরটা হতে পারে। এটা দেখো সাইনও পজিটিভ, তাই এই ঘরটা হওয়া পসিবল নয়। সাইন কিন্তু এখানে নেগেটিভ, তাহলে এই ঘরটা হবে। বলতে পারি থার্ড কোয়াড্রেন্টে বসছে। ট্যান থিটা ইকুয়ালস টু 5/12। ট্যান থিটা মানে স্যার কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে বেস, পারপেন্ডিকুলার বাই বেস। লম্ব যদি 5 হয়, ভূমি যদি 12 হয়, তোমরা জানো ট্রিপলেট তোমাদেরকে সিরিজটা বলেছিলাম আমি, এবং তোমাদেরকে শিখিয়েছিলাম ট্রিপলেট কী করে মাথায় রাখতে হবে উইদাউট মুখস্থ। দেখো 5, 12, 13 ট্রিপলেট একটা হয়, হয়তো এখানে কেন বলেছিলাম, আর কি বলেছিলাম, আর বলেছিলাম এছাড়াও কিন্তু 3, 4, 5 এরাও কিন্তু ট্রিপলেট, এবং 7, 24, 25 এরাও কিন্তু ট্রিপলেট। ওকে, তো সেভাবে বলতে পারি আমরা, যেমন ধরো এন ইন্টু এন স্কোয়ার -1/2 এন স্কোয়ার +1/2, এই ছকে কিন্তু ট্রিপলেটের অড নাম্বারগুলো চলে আসে। তাহলে বলতে পারি এখানে ট্রিপলেট কত? 13 হবে। তাহলে এটা যদি এখানে লম্ব হয়, যদি ভূমি হয় এটা, তাহলে এটা নিশ্চয়ই অতিভুজ এখানে। আর কস থিটা মানে কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস। বেস কত এখানে? স্যার 12। হাইপোটেনাস কত এখানে? 13। দেখো এটা কি হচ্ছে, কোন কোয়াড্রেন্টে বসছে? স্যার এটা বসছে থার্ড কোয়াড্রেন্ট, মানে ট্যানের ঘরে বসছে। তার ট্যানের ঘরে বসলে এখানে কি হবে? কসকে মাইনাস দিতে হবে, তাই অ্যান্সার হবে -12/13। অপশন বি অ্যান্সার এখানে। প্রত্যেকের কাছে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখানে পুঙ্খানুপুঙ্খভাবে। চলে যাব, চলো নেক্সট প্রশ্নে। পরবর্তী প্রশ্নে দেখো কি বলা রয়েছে, এখানে দেখো কি করতে আমাকে হবে। এখানে জাস্ট খুব সুন্দর একটা প্রশ্ন এবং খুব ইজি প্রশ্ন এখানে বলতে পারা যায়। দেখো উপরে তো কস থিটা রয়েছে, তাহলে এখানে কি হবে? উপরে দেখো কস থিটা রয়েছে, তাই কস থিটা লিখলাম এখানে। আর নিচেগুলো আমি কি করব, এখানে চলে আসছে কত? সাইন থিটা প্লাস থিটা, মানে বলতে পারি যে এটা বসছে কোন কোয়াড্রেন্টে? স্যার সেকেন্ড কোয়াড্রেন্টে বসছে। তাই যদি হয় তাহলে আবার ধরো এখানে কি রয়েছে, এখানে রয়েছে সাইন অফ মাইনাস থিটা, মানে মাইনাস সাইন থিটা বলতে পারি এখানে। আবার দেখো এখানে নিচে কি রয়েছে, নিচে বলছে দেখো এটা নিচে কি হবে তাহলে? সাইনে চেঞ্জ হবে। হ্যাঁ চেঞ্জ হবে। এটা কোন ঘরে বসবে স্যার? সেকেন্ড ঘরে বসছে, মানে এইটা পেরিয়ে পরে অলের ঘর পেরিয়ে পরে সাইনের নিজের ঘরে বসছে। তাহলে সাইনের নিজের ঘরে পজিটিভ তো হবে এটা, তাহলে সাইন এটা কি হচ্ছে? *1 বলবো, তাহলে চেঞ্জ কস থিটা হয়েছে এখানে, কস থিটা হলো এটা। আবার এখানে দেখো সাইন যদি বলি আমি এটাকে 90/2, 90/2 প্লাস বলবো থিটা, মানে দেখো এটা কোথায় বসছে স্যার? এখানে বলবো কিন্তু ট্যানের ঘরে চলো, মানে এটা নেগেটিভ হয়ে যাবে। চলো দেখছি। এবার দেখো এখানে কি রয়েছে? ট্যান 90 রয়েছে কত? থিটা, মানে বলবো কি হবে এখানে? ট্যান 90 থিটা রয়েছে, তাহলে বলতে পারি কি হবে এখানে? এটা দেখো মাইনাস আমার চলে আসবে কত? চেঞ্জ কট থিটা। ওকে, এখানে কট থিটা আসছে এটাতে, তাহলে আমরা বলতে পারি কট থিটা কাটছে। এবং এখানে চলো দেখে নেওয়া যাক কী আসছে। কস থিটা বাই কস থিটা চলে আসছে এখানে, কস থিটা বাই কস থিটা চলে এলো এখানে। সাথে চলে আসছে কে এখানে? মাইনাস সাইন থিটা, এবং নিচেও দেখো চলে আসবে মাইনাস আমাদের এখানে সাইন থিটা, কারণ এটা কোন কোয়ারেন্টে বসছে? থার্ড কোয়ারেন্টে বসছে, মানে ট্যানের ঘরে বসছে, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। এটা চলে আসছে দেখো এখানে, আর এটাও চলে আসছে প্লাস নয় মাইনাস, প্লাস নয় মাইনাস হবে এখানে, এটা হবে -1। দেখি কট থিটা, তাহলে দেখে নিই একবার এটা। না এটা এটা মাইনাস, এটা মাইনাস, তার মানে বলবো এটা মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে এখানে, মানে বলবো প্লাস, এটাও কেটে গেল,
তাহলে 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 3 হচ্ছে এখানে অ্যান্সার। তো অপশান হবে সি অ্যান্সার। প্রত্যেকের কাছে বলা ব্যাপারটা হয়েছে ক্লিয়ার, একদম সিম্পল প্রশ্ন প্রত্যেকের কাছে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার আছে। চলে যাব, চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্নে কি দেওয়া রয়েছে। 13 নম্বর প্রশ্নে দেখো পাই দিয়ে দেওয়া রয়েছে এখানে, পাই দিয়ে খুব সুন্দর একটা প্রশ্ন রয়েছে। তো বলো কত হবে এখানে। চলো, এটাও সিম্পল কোশ্চেন, একই কোশ্চেন দেখো, যদি বলি ভেঙে ভেঙে করলে এরকম আসছে আর কি। কস যদি বলি ভেঙে ভেঙে করি তাহলে দেখো এরকম চলে আসছে, পাই মানে 360 ডিগ্রি, তাই তো। 90 ইন্টু 4 প্লাস হচ্ছে কত এখানে, প্লাস হচ্ছে আলফা। আমার মনে হয় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা। এবং কোসেকের ক্ষেত্রে দেখো কি আসবে এখানে, বলবো 90 ইন্টু 2 মাইনাস হবে কত, মাইনাস হবে আলফা এখানে। আর এখানে কত আসবে, ট্যান, দেখো ট্যান কত আসবে এখানে, ট্যান যদি বলি তাহলে দেখো ট্যান এটা 90 ইন্টু 1 মানে পাই বাই 2, 1 প্লাস হচ্ছে আলফা এখানে। করলাম এটা করলাম, এবং দেখো এখানে কি আসছে, শেক বলবো এখানে কত, 90 ইন্টু 1 ইন প্লাস হচ্ছে কত আলফা। আর এটা কত সাইন হচ্ছে, কত সাইন হচ্ছে এখানে 3 মানে তোমার হচ্ছে 540/2 মানে 270। 90 ইন্টু 3 বলতে পারি এখানে, 90 ইন্টু 3 বলবো, মাইনাস হলো আলফা। আর এটা কত হচ্ছে কট যদি বলি তাহলে 90 ইন্টু 4 মাইনাস হচ্ছে আলফা। দেখো এবার আমরা নিজেরাই করতে পারবো, এটা ইন্টু 4 মানে কোথায় বসছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট পেরিয়ে এই ঘরে বসছে। কস তাহলে কী হবে, নো চেঞ্জ হবে, তাহলে কস চেঞ্জ হবে না এবং এটা পজিটিভ হবে, তাহলে কস আলফা হয়েছে এখানে। কোশেকের ক্ষেত্রে কি বসছে এখানে, কোশেকের ক্ষেত্রে 90 ইন্টু মানে নো চেঞ্জ, মাইনাস মানে এটা নিজের ঘরেই ফিরে আসছে, মানে এটাও বলবো মাইনাস হবে না, কোশেকটা পজিটিভই হবে, এটা কোশেক আলফা হবে। ট্যানের ক্ষেত্রে কি আসছে না, এটা চেঞ্জ করবে, তাহলে কট হবে এখানে। কট বলবো কত হবে 90, দেখো এটা 9 এই ঘরে বসছে মানে সাইনের ঘরে বসছে, তাহলে একে মাইনাস হবে, এটা বলতে পারি আমরা, এটা মাইনাস হলো। চলে যাব নেক্সট লাইনে, দেখো এখানে কি দেওয়া রয়েছে, সেক 90 প্লাস মানে এটা বলবো আমাদের নেগেটিভ হবে এখানে, সেকটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হবে তাহলে, চেঞ্জ হয়ে কোশেক চলে আসবে এখানে, কোশেক আলফা এলো। দেন কত আসছে এখানে দেখো, দেন এখানে 90 ইন্টু 3 মানে বলবো চেঞ্জ হচ্ছে একটা 1 2 3 থেকে মাইনাস মানে ব্যাকে রিভার্স করছে, কার ঘরে বসছে, টেনের ঘরে বসছে, মানে এটা কত হবে, এটা ইন্টু মাইনাস হচ্ছে কত কস হবে এখানে আলফা। দেন চলে আসবো কটের কাছে, কট কি বলছে 4 মাইনাস মানে এই ঘরে ব্যাকে করছে, তাহলে এটাও মাইনাস হবে এখানে, ইন্টু মাইনাস করলাম, চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, এটা হবে কট আলফা। তাহলে দেখো কট আলফায় কাটছে, কস আলফায় সেক আলফা, কোসে কাটছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এবং এই মাইনাসে কেটে গেল, তাহলে হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে আলটিমেট 1 অ্যান্সার এখানে। তো আশা করি প্রত্যেকের কাছে অঙ্কটা হয়েছে ক্লিয়ার, বলো হ্যাঁ কি না, প্রত্যেকের কাছে বললো অঙ্কটা হয়েছে ক্লিয়ার, একদম সিম্পল কোশ্চেন ছিল এখানে। চলে যাব, চলো নেক্সট প্রশ্নে। এই এন যুগ্ম হলে, এন যদি যুগ্ম হয় তাহলে প্রমাণ করতে হবে কি, সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই বাই প্লাস থিটা এন সংখ্যক পদের সমষ্টি কত হবে, এটা বার করতে আমাকে দিয়েছে এখানে। ওকে, সিম্পল কোশ্চেন, আমরা এখান থেকেই বলতে পারি এটা। দেখো সাইন থিটা তো লিখলামই, সাইন যদি পাই বলা হয় তো এটাকে বলতে পারি কত, পাই প্লাস থিটা মানে বলতে পারি আমরা, এটাকে বলতে পারি সাইন 180 মানে 90 ইন্টু 2 প্লাস হচ্ছে থিটা, মানে আলটিমেট বলবো এটা থার্ড কোয়াড্রেন্টে বসবে, তাহলে এটা নেগেটিভ হবে, এটা হচ্ছে মাইনাস অফ থিটা। ওকে, চলে, ভেরি গুড। সিমিলারলি সাইন যদি 2 পাই বলা হয় তাহলে কি হবে এখানে, 2 পাই বললে বলবো কত এখানে, 2 পাই বললে হচ্ছে আমার এখানে 2 পাই বাই থিটা 540, 90 ইন্টু 6 হবে এখানে। তো এভাবে কিন্তু প্রত্যেকটা আমরা চলে যাব করতে করতে দেখো, দেন আমরা কী পাচ্ছি তাহলে এখানে, না এটা যখন সাইন দেখো কী পাচ্ছি, সাইন থিটা পেয়েছি, মাইনাস এখানে কি পেলাম, মাইনাস এখানে এর মানটা মাইনাস সাইন থিটা পেলাম,
মাইনাস সাইন থিটা লিখলাম এখানে। সিমিলারলি সাইন যদি 2 পাই বলা হয় তাহলে কী হবে এখানে দেখো তো, 2 নয় 4, মানে 4 ইন্টু বলছি আমরা 90 প্লাস হচ্ছে কত থিটা, মানে বলবো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে বসছে। চেঞ্জ ইয়া নো চেঞ্জ? নো চেঞ্জ স্যার, তাহলে এটা প্লাস সাইন থিটাই হবে দেখো এখানে। এবং পরবর্তী যেটা রয়েছে সাইন দেখো 3 পাই প্লাস থিটা যেটা রয়েছে সেটা হতে কী হচ্ছে, আবার দেখো এটা বদলাবে, মানে বলবো কত, সাইন বলবো 90 ইন্টু 6 প্লাস হচ্ছে কত থিটা, মানে বলবো এটা মাইনাস হয়ে যাচ্ছে। আর চেঞ্জ ইয়া নো চেঞ্জ? নো চেঞ্জ স্যার, তাহলে এটা কী হচ্ছে, মাইনাস সাইন অফ থিটা হচ্ছে। তাহলে আলটিমেট কী হলো ব্যাপারটা, ব্যাপারটা দেখো আলটিমেট সব জায়গাগুলোতে কেটে যাবে, মানে বলবো যেমন এটাই এটাই কাটছে, এটাই কাটবে, সবগুলোতে কেটে কেটে যাবে, তাহলে উত্তর হবে অ্যান্সারের অপশান এ 0 হবে, কিছুই থাকবে না লাস্ট অবধি। ওকে, চলে যাবো চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটা দেখো সুন্দর একটা প্রশ্ন রয়েছে, বলছে প্রশ্নে কি দেখো, বৃত্তস্থ চতুর্ভুজ যার বৃত্তস্থ চতুর্ভুজ মানে এটা বৃত্ত রয়েছে যার মধ্যে একটা চতুর্ভুজ রয়েছে, যার মধ্যে একটা চতুর্ভুজ রয়েছে, ধরো যার মধ্যখানে চতুর্ভুজ রয়েছে একটা। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার কি ক্লিয়ার নয় জানাবে একটু কমেন্ট করে, ঠিক আছে? আর যদি কোনো জায়গায় ডাউট হয় তাহলে সেটাও বলবে আমাকে। তোমরা এই চ্যানেলে অনেক দিন, মানে আমরা নতুন চ্যানেল এটা আমাদের, তোমরা আমাকে ইউটিউবে প্রত্যেকে দেখেছো কম বেশি করে। চলো ABCD করে নামগুলো দিয়ে দিলাম আমি এখান থেকে, ABCD নামগুলো দিলাম। তাহলে আমরা বলতে পারি কি, ট্যান অফ A প্লাস বি, ট্যান অফ C প্লাস ডি। তাহলে যদি আমরা বলি যে ট্যান অফ A প্লাস সি মানে কত হচ্ছে, এ অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি, মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সমষ্টি 180 ডিগ্রি হয়, এবং কোণ বি প্লাস কোণ অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু হবে 180। আবার বলতে পারি অ্যাঙ্গেল কত হচ্ছে, অ্যাঙ্গেল সি মানে কত হচ্ছে, অ্যাঙ্গেল যদি সি বলা হয় তাহলে বলবো কত হচ্ছে এখানে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। ওকে, আবার যদি অ্যাঙ্গেল এখানে বলা হয় ডি তাহলে কত হবে এটা 180 ডিগ্রি মাইনাস বি। ওকে, তো চলো শুরু করা যাক। ট্যান এ অফ এ প্লাস বি রয়েছে, ট্যান অফ এ প্লাস বি রয়েছে, প্লাস ট্যান অফ সি প্লাস ডি রয়েছে। দেখো কি দেওয়া রয়েছে এখানে, ট্যান এ বিকে আমি রেখে দিলাম, ট্যান এ প্লাস বিকে আমি রেখে দিলাম। এবার কি করব এখানে আমরা, এবার করব ট্যান, যদি বলি এটা তাহলে সি মানে হচ্ছে 180 মাইনাস এ, ডি মানে হচ্ছে 180 মাইনাস বি, তাই করলাম। চলো ফাইন, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম, ট্যান অফ এখানে রয়েছে কি এ প্লাস বি রয়েছে, এ পাশে রয়েছে কি ট্যান অফ 360 বলতে পারি 180 প্লাস 180 360 মাইনাস যদি কমন নিই নি তাহলে মাইনাস এ প্লাস বি হচ্ছে এখানে। ওকে, তা হলো 90 ইন্টু 4, এর বলতে পারি এখান থেকে তাহলে ট্যান অফ এ প্লাস বি হচ্ছে এখানে, প্লাস হচ্ছে ট্যান অফ 90 ইন্টু 4 মাইনাস হচ্ছে কত এ প্লাস বি, মানে বলবো চারটে যে কোয়াড্রেন্ট রয়েছে চারটে কোয়াড্রেন্টের পরের আগের কোয়াড্রেন্ট, ট্যান মানে এটা মাইনাস হবে ট্যান এখানে, তাহলে আমরা পরিষ্কার পেয়ে গেলাম ট্যান অফ এ প্লাস বি, এটা মাইনাস হচ্ছে ট্যান অফ এ প্লাস বি। অতএব উত্তর কী হবে তা বলে দেওয়ার আশা করি কাউকে প্রয়োজন নেই এখানে, প্রত্যেকে তোমরা বলতে পারবে অ্যান্সার এখানে কত হবে, স্যার অ্যান্সার এখানে 0 হবে। তো আমাকে বলো প্রত্যেকে যে 11, 12, 13, 14, 15 যে অঙ্কগুলো করলাম আজকে, সে অঙ্কগুলো প্রত্যেকের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে হয়েছে না হয়নি ক্লিয়ার। চলে যাবো চলো নেক্সট কোশ্চানে, দেখে নাও নেক্সট কোশ্চানে কী বলা রয়েছে। দেখো নেক্সট কোশ্চেনটা অত্যন্ত কমন কোশ্চেন, প্রত্যেকে তোমরা জানো অ্যান্সার কত হবে এখানের। আমি যদি 16 নাম্বার কোশ্চেনে আসি তাহলে বলবো অ্যান্সার হবে এরকম, ট্যান 1 ডিগ্রি যা আছে লিখলাম, ট্যান 2 ডিগ্রি যা আছে লিখলাম, বা ওকে অ্যাকচুয়ালি ট্যান 1 ডিগ্রি এবং ট্যান 89 ডিগ্রি এটা এক কাছে বসবে,
আবার দেখো ট্যান যদি এখানে বলি ট্যান 2 ডিগ্রি, আবার ট্যান দেখো ওই দিক থেকে ব্যাকে আসছি, ট্যান 88 ডিগ্রি দেখো এক কাছে বসবে। আবার দেখো ট্যান 3 ডিগ্রি যদি এরকম বসতে পারি, তাহলে অত বসে লেখার দরকার নেই, ট্যান 97 ডিগ্রি লিখলাম, দেখো এরা একই পাশে বসবে। মানে এরকম করে এরা চলতে থাকবে অনন্তকাল ধরে, যতক্ষণ আমাদের 89 ডিভাইড করা হচ্ছে। তো অত লিখে তো লাভ নেই আর। তাহলে দেখো ট্যান যদি আমি এটাকে 1 বসিয়ে দিই, আর এটা কত হবে স্যার, ট্যান যদি ভাঙি তাহলে 90 × 1 মাইনাস হবে 1, মানে কি হচ্ছে স্যার, পজিটিভ হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা চেঞ্জ ইয়া নো চেঞ্জ, চেঞ্জ, কারণ এটা 1 আছে, তাহলে কট হচ্ছে। তাহলে বলতে পারি কত, ট্যান মানে হচ্ছে ইন্টু 1/10 বলতে পারি, মানে 1 হচ্ছে দেখো। তাহলে অ্যাকচুয়ালি ফিগারটা হচ্ছে কি 1 × 1 × 1 করে চলে যাবে অনেক দূর অবধি। তাহলে কী হবে অ্যান্সার এখানে, মধ্যিখানে কিন্তু একটা কথা রয়েছে, যেটা হচ্ছে কি মধ্যিখানে ট্যান 2 এরকম হচ্ছে মধ্যে ট্যান, কিন্তু মধ্যিখানে ট্যান এই যে 45 ডিগ্রি এটা কিন্তু থেকে যাবে। আর এর মানও কত হয়, এর মানও 1 হয়, তাহলে কোনো চাপ নেই। আমরা বলবো পুরো ইকুয়েশনটাই হবে কত এখানে, যদিও আমরা টেনে করেছি, এটা পুরো ইকুয়েশনটাই দেখো 1 করে চলে আসবে। আর 1 যত দূর অবধি গুণ করা হোক না কেন 1ই হবে অ্যান্সার এখানে। তাই এই কোশ্চেনের অ্যান্সারও হবে এখানে 1। বোঝা গেল, আমি ট্যান 81 ডিগ্রি থেকে 89 ডিগ্রি নিয়ে গেলাম, 2 থেকে 88 নিয়ে গেলাম, 3 থেকে 87 নিয়ে গেলাম, এবং মধ্যিখানে পড়ে রয়েছে ট্যান 45। এটা কিন্তু আমাকে করতে হবে এবং পুরোটাই কিন্তু আমাকে দেখতে হবে যে কী হচ্ছে আলটিমেট। ওকে, চলো, ভেরি গুড। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন, তার আগে প্রত্যেকে বলে রাখি, অবশ্যই তোমরা কিন্তু জানাও কমেন্ট সেকশনে তোমাদের ডাউটগুলো কোথায় কী রয়ে গেছে, তোমরা কোথায় কোথায় বুঝতে পারছো না। চলো আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, চলে যাচ্ছি আমরা 17 নাম্বার কোশ্চেনে। 17 নাম্বার কোশ্চেনে দেখো কী দেওয়া রয়েছে, ট্যান স্কোয়ার 5/16 দেওয়া রয়েছে, ট্যান স্কোয়ার 2π/16, ট্যান স্কোয়ার 3π/16, ট্যান স্কোয়ার 4π/16, এরকম করে কিন্তু চলে গেছে টার্মগুলো, এবং চলে গেছে আপ টু কিন্তু 7π/16 অবধি। চলো এটাকে বসালে কী হারে বসাতে পারি সেটা নিয়ে আমরা চলো ডিসকাস করি এবার। ধরো আমি যদি বলি যে ট্যান স্কোয়ার π/16 এর সাথে নিয়ে এলাম ট্যান স্কোয়ার 7π/16, ওকে নিয়ে এলাম। এবার নিয়ে চলে গেলাম ট্যান স্কোয়ার 2π/16, ট্যান স্কোয়ার নিয়ে এলাম 6π/16, আবার নিয়ে চলে গেলাম ট্যান স্কোয়ার 3π/16, ট্যান স্কোয়ার 5π/16, আবার নিয়ে চলে গেলাম ট্যান স্কোয়ার 4π/16। এটাই, আর তো কিছু নেই এখানে, আমরা এটাই নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি এখানে। তো দেখো এবার কি করবো এখানে, এবার আমরা কি করব সেটা দেখার বিষয়। আমরা এবার কি পুট করবো এখানে, ট্যান স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার π/16 প্লাস ট্যান মানে ইন্টু ট্যান স্কোয়ার 7π/16। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো যদি আমরা একটা কাজ করি এখানে, বলছি ট্যান স্কোয়ার π/, যদি আমরা এখানে 16 কমন নিই, তাহলে চলো ট্যান স্কোয়ার π/16, ট্যান স্কোয়ার যা আছে তুলেছি এখানে আমরা, তো এখান থেকে ট্যান স্কোয়ার π/16টা নিলাম, ট্যান স্কোয়ার এটাকে লিখছি π/2 মাইনাস লিখছি π/16, মানে 8 থেকে বাদ দিয়ে চলে আসবে, এটাই চলে আসবে। চলো ভেঙে লেখা ঠিকই আছে আমাদের কাছে এবার। ওকে, এটা আমরা ক্লোজ করলাম, এবং নেক্সট লাইনে কি রয়েছে, নেক্সট লেভে রয়েছে আমাদের ট্যান স্কোয়ার 2π/16, ট্যান স্কোয়ার π/2 ট্যান
2π/16 tan স্কোয়ার 3π/16 রয়েছে। আর এখানে বলবো tan স্কোয়ার আমরা ভেঙে দেবো এটাকেও, tan স্কোয়ার বলবো পাই যদি বলাই এখানে আমরা যদি পাই যদি বসাই এখানে 2 বসাই, দেখি তো tan স্কোয়ার 3π/16 হচ্ছে, tan স্কোয়ার π/2 আর বললাম কত -3π/16, তাহলে চলে আসবে এটা। আর এখানে কত আসবে, এটা আসবে কত tan স্কোয়ার 4π/16। ওকে, তো আমরা করলাম এটা। এখান থেকে আমরা কি পেতে পারি, এখান থেকে দেখো কি পেতে পারি আমরা, খুব সাধারণ ব্যাপার। তো এটা আমরা যখন পেয়ে যাচ্ছি tan স্কোয়ার π/16 হলো 90 মাইনাস এটা, মানে tan স্কোয়ার 90 মানে বলতে পারি এটা cot স্কোয়ার হয়ে যাবে। তাহলে cot স্কোয়ার হচ্ছে কত π/16, ট্যানে করে দেখো কেটে যাবে এটা 2π/16, এটা 90 মাইনাস তো মানে এটাও কিন্তু কেটে যাবে, এটা হয়ে যাবে কত cot স্কোয়ার 2π/16। নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট দেখো এখানে রয়েছে tan স্কোয়ার 3π/16 ইন্টু বলবো কত tan স্কোয়ারটা হয়ে যাবে cot স্কোয়ার, কারণ এখানেও 90 ইন্টু cot স্কোয়ার হচ্ছে কত 3π/16, এটাও হয়ে গেল। এবং এখানে কি রয়েছে tan স্কোয়ার রয়েছে 4π/16, মানে বলবো কত, বলবো π/4। ওকে, দেখো তাহলে সব কেটে গেল, সবগুলো কেটে গেল, আর এটার মান হচ্ছে 1, তাহলে অ্যান্সার হবে এখানে অপশন সি, অ্যান্সার হবে পুরোটার অ্যান্সার হচ্ছে 1 এখানে। 70 নাম্বার কোশ্চেনটা প্রত্যেকের কাছে কেমন লাগলো দেখে মনে